উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বা দ্বীপে বাস করি। উই আর ফাদার অ্যান্ড ক্লথ অ্যান্ড আই অ্যান্ড আন্ট এস্থার অ্যান্ড মিমি অ্যান্ড ডিক। আমরা হলাম বাবা, ক্লথ, আমি, আন্ট এস্থার এবং মিমি এবং ডিক, অর্থাৎ লেখিকাকে নিয়ে 5 জন। It used to be only father and cloth and I. শুধুমাত্র বাবা, ক্লথ এবং আমি ছিলাম না, 3 জনে ছিলাম। না, ওটা 6 জন ছিল, 5 জনে 6 জন। It used to be only father, cloth and I. It is all on account of the kite that there are more of us. ঘুড়ির কারণেই all on account of মানে হচ্ছে কারণে, ঘুড়িটার কারণেই আমরা রয়েছি, অর্থাৎ আমরা এই 6 জনে একত্রিত হতে পেরেছি ঘুড়িটার কারণে। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই তোমাদের আমি বলতে চাই, অর্থাৎ কি করে আমরা 3 জন থেকে 6 জনে হলাম সেই গল্পটাই আমি এই গল্পের মধ্যে বলব। তাহলে আবার রিপিট করছি সেকেন্ড প্যারাগ্রাফটা। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড। আমরা বিগ হাফ মুন আইল্যান্ডে বাস করি। উই আর মানে আমরা হলাম ফাদার অ্যান্ড ক্লথ অ্যান্ড আই। আমরা হলাম বাবা, ক্লথ এবং আমি, অর্থাৎ লেখিকা নিজে লুসি মন্টগোমারি, এবং আন্ট এস্থার, মিমি অ্যান্ড ডিক। আন্ট এস্থার, মিমি এবং ডিক এই 3 জন, আর হচ্ছে লেখিকারা 3 জন, মোট 6 জন। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লথ অ্যান্ড আই। মানে প্রথমে আমি বাবা এবং ক্লথ 3 জন ছিলাম। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দি কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। ঘুড়ির কারণেই আমরা এতজনে রয়েছি। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এই সম্পর্কে আমি বলতে চাই, অর্থাৎ আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট হাউ উই বিকেম 3 to 6. ফাদার ইজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন বিগ হাফ মুন লাইট হাউসের রক্ষক, অর্থাৎ সেখানে বিগ হাফ মুন লাইট হাউসে আলো ইত্যাদি জ্বালানোর কাজে নিযুক্ত ব্যক্তি। আই অ্যাম 11 years old. আমার বয়স 11 বছর। ক্লথ ইজ 12. ক্লথের বয়স 12 বছর। In winter, when the harbor is frozen over, we all move over to the main island. শীতকালে যখন পোতাশ্রয়টি পুরোপুরি বরফে ঢেকে যায়, আমরা সবাই মেন আইল্যান্ডে অর্থাৎ প্রধান দ্বীপে চলে যাই। As soon as spring comes back, we sail to our own dear island. যখনই বসন্ত ফিরে আসে, আমরা তখন আমাদের প্রিয় দ্বীপে, নিজেদের প্রিয় দ্বীপে আবার নৌকা করে চলে আসি। আবার রিপিট করছি থার্ড প্যারাগ্রাফটা। ফাদার ইজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। অর্থাৎ লেখিকার বাবা বিগ হাফ মুন আইল্যান্ডের লাইট হাউসের রক্ষক। এবং দ্যাট মিনস যদি কোশ্চেন হয় হোয়াট ইজ দ্য অথরেসেস ফাদার, তো হি ওয়াজ দ্য কিপার অফ দি বিগ হাফ মুন লাইট হাউস। আই অ্যাম 11 years old. আমার বয়স 11 বছর। ক্লথ অ্যান্ড ইজ 12. ক্লথের বয়স 12 বছর। ইন উইন্টার হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, উই অল মুভ ওভার টু দ্য মেন আইল্যান্ড। শীতকালে যখন পোতাশ্রয়ে অর্থাৎ লেখকের বাবারা যেখানে থাকেন বা লেখিকা বা তার ভাই যেখানে থাকেন, সেখানে একটা হারবার পোতাশ্রয় আছে। হারবারকে বাংলায় বলে পোতাশ্রয়। সেখানে শীতের কারণে সমুদ্রের জল জমে যায়, এবং তখন তারা কি করে না, দে মুভ ওভার টু দ্য মেন আইল্যান্ড, তারা প্রধান দ্বীপে চলে আসে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার
ওন ডিয়ার আইল্যান্ড। যখন বসন্ত আসে অর্থাৎ শীতের পরে বরফ জমে গিয়ে যখন বরফ গলে গিয়ে যখন বসন্তকাল শুরু হয় তখন কি হয় না, লেখিকা এবং তার ভাই বাবা তারা সব তাদের প্রিয় নির্জন সেই দ্বীপে ফিরে আসে। The funny part used to be that people always pitied us when the time came for us to return. সবচেয়ে মজার অংশ যেটা হতো সেটা কি না, লোকেরা সবসময় সর্বদাই আমাদের প্রতি করুণা প্রকাশ করত যখন সময় আসতো আমাদের কাছে ফিরে আসার জন্য। অর্থাৎ when there was time to return to the main island, return to the lonely island, people used to show their pity towards them. They said, we must be so lonesome over there with no other children near us. তারা বলতো আমরা নিশ্চয়ই সেখানে খুব একাকী হয়ে যাব এবং যেহেতু অন্য কোনো ছেলে মেয়ে নেই তাদের কাছাকাছি খেলাধুলা করার মতো। লোকেরা এই কথা বলেও তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতো যে ইউ উইল বি compelled to play lonely in that desolate island. Of course, Claude and I would have liked to have someone to play with us. অবশ্যই ক্লদ এবং আমি চাইতাম যেন সেখানে আমাদের সাথে খেলার কেউ থাকুক, কিন্তু পেতাম না। তাই তা সত্ত্বেও আমরা সেখানে যেতে বাধ্য হতাম বা যেতাম। It is hard to run pirate caves and things like that with only two. পাইরেট কেভ নামক খেলার জন্য বা অনুরূপ খেলার জন্য দুজন মাত্র কিন্তু যথেষ্ট নয়। সো ইট ওয়াজ ভেরি হার্ড বা ডিফিকাল্ট ফর আস টু প্লে পাইরেট কেভস অর গেমস লাইক দ্যাট উইথ অনলি টু। বাট উই ইউজ, যেমন আমরা অনেক খেলা আছে একা একা বা দুজনে খেলা যায় না, অনেক বেশি লোক লাগে সেরকম আর কি। But we used to quarrel a good deal with the main island children in winter. আমরা কি করতাম না, মানে মেন আইল্যান্ডে যখন শীতকালে থাকতাম আমরা সব ছেলেদের সঙ্গে খুব ঝগড়া করতাম। মানে কথাটা যেন বলতে চাইছে যে অন্য কেউ খেলার মতো না থাকলে কি হবে আমাদের দ্বীপে, আমরা শীতকালে যখন মেন আইল্যান্ডে যেতাম তখন খেলাটা পুষিয়ে নিতাম। So it was perhaps just as well that there were none of them on the big half moon. তাই সম্ভবত এটা ভালোই হতো যে ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল, যে সম্ভবত এটা ভালোই হতো যে আমাদের বিগ হাফ মুনে খেলার মতো কেউ ছিল না। অর্থাৎ এখানে বলতে চাইছে যে মেন আইল্যান্ডে ঝগড়া করে আসতাম, অতএব সেই কারণে বিগ হাফ মুনে যখন থাকতাম তখন যেন তাই খেলার মতো কেউ থাকতো না। ক্লদ অ্যান্ড আই নেভার কোয়ারেলড। ক্লদ এবং আমি কিন্তু কখনো ঝগড়া করতাম না, এটা খুব লক্ষ্য করার বিষয়। বিগ হাফ যে ক্লদ এবং লেখিকা মেন আইল্যান্ডে গিয়ে শীতকালে বাচ্চাদের সঙ্গে ঝগড়া করতো, তারা কিন্তু নিজেরা যখন একা একা থাকতো সেখানে তারা কখনোই ঝগড়া করতো না। ক্লদ অ্যান্ড আই নেভার কোয়ারেলড অন দ্য বিগ হাফ মুন। টু বি শিওর, ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। নিশ্চিত রূপে বাবা মনে হয় না আমাদের ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল বলে মনে হয় না। নিশ্চিত রূপে বাবার মনে হয় আমরা ছাড়া আর কোনো আত্মীয় স্বজন ছিল না। ফাদার ডিডন্ট সিম টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। দিস ইউজ টু পাজল ক্লদ অ্যান্ড মি। এতে আমি এবং ক্লদ বিব্রত হতাম। এভরিবডি অন দ্য মেন আইল্যান্ড হ্যাড রিলেশনস। মেন আইল্যান্ডে প্রত্যেকেরই কোনো আত্মীয় স্বজন ছিল। হোয়াই হ্যাডেন্ট উই? আমাদের কেন কেউ ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? এর কারণ কি যে আমরা একটা দ্বীপে বাস করতাম? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভাবতাম যে কাকা বা পিসি এরকম বা অন্যান্য জেঠুতো খুঁড়তুতো ভাই বোন থাকলে খুব আনন্দ হতো। উই থট ইট উড বি সো জলি, খুব আনন্দ হতো টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট, পিসি বা পিসি মশাই বা
কাকা কাকিমা এগুলো কেউ থাকলে বা অনুরূপ কোনো জতুতো খুড়তুতো ভাই বোন থাকলে খুব ভালো লাগতো। ওয়ান্স উই asked father about it, but he looked so sorrowful that we wished we hadn't. একবার আমরা বাবাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তিনি তাকে এত দুঃখী দেখাচ্ছিল যে যে আমরা চেয়েছিলাম যে আমরা এই প্রশ্নটা না করলেই ভালো হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই হ্যাডেন্ট। উই হ্যাডেন্ট মানে উই উইশড দ্যাট উই হ্যাড নট বেটার আস্কড দ্য কোশ্চেন অ্যাবাউট ইট। হোয়াট আর দ্য কোশ্চেন অ্যাবাউট ইট? The question was why they had no other relations like other people. তাদের কেন অন্যান্য লোকের মতো আত্মীয়স্বজন নেই। He said it was all his fault. তিনি বলেছিলেন যে এটা তারই দোষে এরকম হয়েছে, অর্থাৎ তার দোষেই তাদের আর কোনো আত্মীয়স্বজন নেই। ক্লদ অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট। ক্লদ এবং আমি বুঝতাম না তিনি কি বলতে চাইতেন বা বোঝাতে চাইতেন। তাহলে এই প্যারাগ্রাফে আমরা কী দেখলাম না, নিশ্চিতরূপে বাবার মনে হয় অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না আমরা ছাড়া। এটা দিস ইউজ টু পাজল ক্লদ অ্যান্ড, এটা লেখিকা এবং ক্লদকে খুব বিব্রত করত। এভরিবডি অন দ্য মেন আইল্যান্ড হ্যাড রিলেশনস। প্রধান দ্বীপে প্রত্যেকেরই কোনো না কোনো আত্মীয় স্বজন ছিল। হোয়াই ডিডন্ট উই? তাই ন্যাচারালি তাদের কাছে প্রশ্ন হতো, মনে মনে প্রশ্ন করতে হয়তো তারা, যে আমাদের কোনো আত্মীয়স্বজন নেই কেন? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড? আমরা দ্বীপে বাস করি বলে কি, অর্থাৎ আমরা একটা নির্জন দ্বীপে বাস করি বলে কি আমাদের কোনো আত্মীয়স্বজন নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। আমরা ভেবেছিলাম ও ভাবতাম যে খুব আনন্দ হতো যদি আমাদের কাকা কাকিমা বা পেশা পিসিমা বা অন্যান্য খুঁড়তুতো জেঠতুতো বা পিসতুতো ভাই বোন থাকতো। কাজিনস কথাটা মানে হচ্ছে জেঠতুতো খুঁড়তুতো পিসতুতো এরকম মামাতুতো যত ভাই বা বোন তাদেরকে এক কথায় কাজিনস বলে। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট। অ্যাবাউট ইট মিনস অ্যাবাউট দ্য ল্যাক অফ রিলেটিভস বা রিলেশনস অন দেয়ার পার্ট। যে একবার আমরা উই রেফার্স টু ক্লদ অ্যান্ড লুসি, যে কেন আমাদের নেই। অ্যান্ড হি লুকড সো সরোফুল। হি মিনস হিজ ফাদার, হার ফাদার লুকড সো, বা দেয়ার ফাদার লুকড সো সরোফুল। তাদের বাবাকে এত দুঃখী দেখাতো যে উই হ্যাডেন্ট। আমাদের তখন মনে হয়েছিল যে প্রশ্নটা যদি না করতাম ভালোই হতো। অর্থাৎ ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট দ্য কোশ্চেন্স আস্কড বাই ক্লদ অ্যান্ড his sister embarrassed their father. He said, that means his father said it was all his fault. তিনি বলেছিলেন যে এর কারণ হচ্ছে এর জন্য তিনি দোষী। It was because of his fault that they had no relations. Claude and I didn't understand what he meant. Claude এবং আমি বুঝিনি তিনি কী বোঝাতে চেয়েছিলেন। এই হচ্ছে আমরা ইউনিট 1 পড়লাম। তাহলে ইউনিট 1 থেকে আমরা লেখিকা সম্পর্কে জানলাম। তিনি আমাদের একজন কানাডিয়ান অথর এবং লেসনটার নাম হচ্ছে আওয়ার রানঅ্যাওয়ে কাইট, অর্থাৎ আমাদের কেটে যাওয়া ঘুড়ি। রানঅ্যাওয়ে হর্স মানে পাগলা ঘোড়া বলে, এখানে ঘুড়ি কেটে গেলেই তার কোনো দিক বিদিক থাকে না, সেই জন্য এখানে সেই পাগলা ঘুড়ি বা কেটে যাওয়া ঘুড়িকে রানঅ্যাওয়ে কাইট বলা হচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ বিকজ অফ দি রানঅ্যাওয়ে কাইট দ্যাট দি অথরেস অ্যান্ড হিজ ব্রাদার অ্যান্ড হিজ ফাদার reunited with their aunt and two cousins, and the name of the two cousins were Mimi and Dick, and at one time they lived on the Big Half Moon Island, and they were 3 in total, but now they are 6. And this introductory unit of this story shows that the authoress and his brother had
গে হ্যাড গট টু রিলেশনস বা টু কাজিনস টু প্লে উইথ দেম। এই হচ্ছে আমাদের ইউনিট 1 হলো। এর এক্সারসাইজটা তোমরা করবে, তারপরে আমি চেক করব। কারো কিছু প্রশ্ন থাকলে প্রশ্ন রেডি রাখবে, পরের ক্লাসে আমি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। যত সম্ভব এক্সপ্লেন করে দিয়েছি, খুব বেশি কঠিন ওয়ার্ড নেই। কঠিন ওয়ার্ডগুলো আমি হয়তো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, ওয়ার্ড মিনিংয়ের এটা।